আজ আমি আপনাদের মাঝে চিকেনের ভিন্ন স্টাইলে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো ধনিয়া চিকেন রেসিপি। রেসিপিটি তৈরির জন্য আমি মুরগির মাংস নিয়েছি 1.5 কেজি। চিকেনের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, চিকেনের মধ্যে টক দই দিয়ে নিচ্ছি 1/2 কাপ। টক দইটা আমি আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে চিকেনটাকে সবগুলো উপকরণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা যত ভালো করে মাখাবেন রান্নাটা তত ভালো টেস্ট হবে। এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি ও আস্ত কাঁচামরিচ নিয়েছি। ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম, কাঁচামরিচ নিয়েছি স্বাদ মতো, লেবুর রস দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, বরফ কুচি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। বরফ কুচিটা দিলে এই পেস্টের কালারটা একদম সবুজ থাকবে। রান্না করার জন্য একটি কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি 1/2 কাপ। তেলটা গরম হলে এর মধ্যে দারুচিনি দিয়ে নিচ্ছি 1 পিস, এলাচ দিয়ে নিচ্ছি 2 পিস, তেজপাতা দিয়ে নিচ্ছি 1 পিস, লবঙ্গ দিয়ে নিচ্ছি 4 পিস, গোলমরিচ দিয়ে নিচ্ছি 6 পিস। কম আঁচে মশলাগুলোকে তেলের মধ্যে 1 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে 3-4 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণটা নেড়েচেড়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজের মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এবারে আদা রসুন ও পেঁয়াজটাকে 3-4 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আদা রসুনটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা না যায়। এখন তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে নিচ্ছি। চিকেনটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে চিকেনটাকে 5 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চিকেনটা আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে চিকেনটাকে কষিয়ে নিব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে চিকেনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে লেগে গিয়েছে। এখন চিকেনের মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবারে মশলাগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। কম আঁচে নেড়েচেড়ে 2-3 মিনিট সময় নিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে ধনিয়া পাতা ও কাঁচামরিচ করে রাখা পেস্ট। এবারে নেড়েচেড়ে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে নেড়েচেড়ে 2-3 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে চিকেনটাকে কষিয়ে নিব। বরফের কুচিটা দেওয়ার ফলে চিকেনের কালারটা একদম সবুজই থাকবে, কালারটা চেঞ্জ হবে না। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে চিকেনটাকে রান্না করব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে চিকেনের মধ্যে বিট লবণ দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ। বিট লবণটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। চিকেনের এই পুরো রান্নাটা আমি করব পানি ছাড়া। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়াতে চিকেন থেকে পানি বের হয়েছে। এখন চিকেনটাকে নেড়েচেড়ে উচ্চ তাপে রান্না করব 3-4 মিনিট সময় নিয়ে। পানিটা শুকিয়ে আসলে এবং চিকেনটা মাখা মাখা হয়ে আসলে চিকেনটা রেডি হয়ে যাবে খাবার জন্য। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার ধনিয়া চিকেন রেসিপি। রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন, খেতে অসম্ভব মজাদার হয় এই রেসিপিটি। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।